মানুষজন যেহেতু নাই, আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার, তাই না? ডিএসবি এসসি দেখতেছিলাম। তো এই ডিএসবি এসসি তে কি আছে? ডিএসবি এসসি হচ্ছে কি জিনিস ছিল, যে আমরা ক্যারিয়ারটাকে সাবটেস্ট করে দিব। কাজে আমাদের শুধুমাত্র এই যে মডুলেটেড ক্যারিয়ারটা ছিল, আর নর্মাল যে এসি প্লাস কজ ওমেগা সিটি পার্টটা ওটা আর থাকতো না। নর্মালি যে এমটির সাথে আমরা কজ ওমেগা সিটিকে গুণ করে দিলে যেটা পেতাম, সেটাই হচ্ছে আমাদের ডিএসবি এসসি তে ছিল। সাবপ্রেসড ক্যারিয়ার, ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম। তো এটা আমরা টাইম ডোমেইন দেখেছিলাম যে আমাদের মেসেজ সিগন্যালটা যদি এরকম হয় আর ক্যারিয়ারটা যদি একটা কজ ওয়েভ হয়, তাহলে এই দুটাকে গুণ করলে কেমন আসবে সেটা আমরা দেখেছিলাম, যে একটা কজ ওয়েভ যার পিক ভ্যালু হচ্ছে এমটির মতো, তাই তো? কাজে এরকম টাইপের আসবে। আচ্ছা, তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস দেখেছিলাম। ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসের ভেতরে আহ, যেহেতু এখন সাবপ্রেসড ক্যারিয়ার, কাজে আগের মতনই থাকবে, জাস্ট এই ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সিটা সেই ফ্রিকোয়েন্সিটা থাকবে না আর কি। ঠিক আছে, ব্যান্ডউইথ আগের মতনই থাকবে, ব্যান্ডউইথ চেঞ্জ আসবে না, জাস্ট ক্যারিয়ারের যে ডেল্টা দুইটা ছিল, কজের যে ডেল্টা দুইটা, সেই ডেল্টা দুইটা আর থাকতেছে না। তারপরে আমরা এই ডিএসবি এসসি কিভাবে জেনারেট করতে পারি সেটা দেখেছিলাম, মানে সাবটেস্ট ক্যারিয়ার কিভাবে জেনারেট করতে পারি। নর্মালি আমরা একটা মাল্টিপ্লায়ার ব্লক ইউজ করতে পারি। তো মাল্টিপ্লায়ার ব্লক ইউজ করা বলতে হচ্ছে এই এমটির সাথে জাস্ট এই কজ ওমেগা সিটিকে গুণ করে দিব, এই দুটাকে গুণ করে দিলে, এই মাল্টিপ্লায়ার ব্লকের ভিতর দিয়ে গুণ করে দিলে আমরা ডিএসবি এসসি পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল একটা উপায় ছিল। আর ডিমডুলেশনটা আমরা দেখেছিলাম, ডিমডুলেশনটাতেও আমরা একটা মাল্টিপ্লায়ার ব্লক ইউজ করতেছি। নর্মালি মাল্টিপ্লায়ার ব্লক ইউজ করে একটা লো পাস ফিল্টার যদি ব্যবহার করি, তাহলেই ডিমডুলেশন কমপ্লিট। ঠিক আছে, ওকে। তো আমরা এগুলো দেখেছিলাম যে ডিমডুলেশন কেমনে হয় বা কি। তারপরে মূলত আমরা আগের দিন যেই পার্টে এসে শেষ করেছিলাম বা যেখানে এসে থেমেছিলাম, আজকে যেখান থেকে কন্টিনিউ করব, সেটা হচ্ছে যে এই জেনারেশন পার্টে আরেকটু দেখবো। মানে আমরা নর্মালি তো ফার্স্টে একটা মাল্টিপ্লায়ার ব্লক ইউজ করে জেনারেট করলাম, তাই না? যে মেসেজ সিগন্যাল আর কল ওয়েভ, এই দুইটাকে গুণ করতেছিলাম, গুণ করে আমরা মডুলেটেড সিগন্যালটা পাচ্ছিলাম। তো এটা একটা ওয়ে ছিল। আর এরকম বলেছিলাম যে এই মাল্টিপ্লায়ার ব্লকটা প্র্যাকটিক্যালি ডিজাইন করা খুব একটা সোজা না। হ্যাঁ, মাল্টিপ্লায়ার ব্লকটা ডিজাইন করতে একটু ঝামেলাই আছে। তো এই জন্যই আমরা এই মাল্টিপ্লায়ার ব্লকের পাশাপাশি আর অন্যান্য টেকনিকও দেখেছিলাম। তার মধ্যে আরেকটা ছিল নন লিনিয়ার মডুলেটর। তো এখানে আমাদের নন লিনিয়ার ব্লক ইউজ করেছিলাম। তারপর এখানে অ্যাডার ব্লক ছিল, একটা ব্যান্ড পাস ফিল্টার ছিল। এগুলো থেকে আমরা দেখেছিলাম যে এটা কেমনে কাজ করে, নন লিনিয়ার ব্লক দিয়ে আমরা চাইলে জেনারেট করতে পারি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা লাস্ট একটা টেকনিক দেখবো, তারপরে আমরা সিঙ্গেল সাইড ব্যান্ডে চলে যাবো। আজকে সিঙ্গেল সাইড ব্যান্ডটা ইনশাল্লাহ শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমি একটু দ্রুত দেখাই দিই। ওটা অত জটিল না, বা যদি বলতে চাই অত চিন্তা ভাবনা করার কিছু নেই। আরেক ধরনের আমরা জেনারেশন পড়তে চাই, তাহলে কি কি পড়লাম? একটা পড়লাম হচ্ছে নর্মাল মাল্টিপ্লায়ার মডুলেটর, আরেকটা পড়লাম হচ্ছে নন লিনিয়ার মডুলেটর, আরেকটা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সুইচিং মডুলেটর। হ্যাঁ, আমরা হচ্ছে জেনারেটই করতেছি। ওকে, তাহলে 3 নম্বর আজকে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে সুইচিং মডুলেটর। এটাই মোটামুটি আমাদের আজকের এই ডিএসবি এসসির লাস্ট টপিক। আচ্ছা, তো এই সুইচিং মডুলেটরে কি আছে? নাম শুনে বোঝা যাচ্ছে সুইচিং এর জিনিসপত্র আসবে, তাই না? আর সুইচিং এর জিনিসপত্র আমরা ডায়োড দিয়ে দেখেছিলাম আগে। তো ওই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো। ঠিক আছে, ওই আইডিয়াটাই আমরা কাজে লাগাবো, যে আহ, আমরা ডায়োড দিয়ে বলছিলাম না সুইচিং করতে পারি, ডায়োডকে আমরা একটা সুইচের মতন ব্যবহার করতে পারি। যদি মনে থেকে থাকে, আমরা এইখানে দেখেছিলাম রেকটিফায়ার ডিমডুলেটরের ক্ষেত্রে, যদি মনে থেকে থাকে। কই ছিল এই যে ডায়োড অ্যাজ সুইচ, আমরা এখানে ওই যে সুইচিং মডুলেটরের জিনিসপত্র দেখেছিলাম, তাই না? ওই টাইপের সার্কিট মূলত, যে একটা ডায়োডকে আমরা সুইচ হিসেবে চিন্তা করতে পারি, যার আহ, এই যে ডাব্লিউটি টাইম ডোমেইন ফাংশনটা, এটা যেহেতু একটা আমরা বলেছিলাম যে পালস ট্রেন, তাই না? একটা স্কোয়ার ওয়েভ টাইপের, এগুলোকে আমরা বলি হচ্ছে পালস ট্রেন। মানে পালস আসতেইছে আসতেইছে, পালসের ট্রেন আর কি। তো এই পালস ট্রেনের জন্য যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফুরিয়ার সিরিজ যদি করি, তাহলে তার এক্সপ্রেশনটা এরকম পাই, যে একটা স্কোয়ার ওয়েভ আসলে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি লাগে। একটা স্কোয়ার ওয়েভকে যদি আপনি
প্রকাশ করতে চান অনেকগুলো সাইন কজ দিয়ে, তাহলে সেখানে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি লাগে। তো আমরা এখানে সেম ওই আইডিয়াটাই কাজে লাগাবো। ঠিক আছে, আগে যে আমরা সুইচিং মডুলেটর দেখেছিলাম ওই সেম সেম আইডিয়াটাই কাজে লাগাবো। তো এইখানকার আইডিয়াটা যদি একটু আমি বলতে চাই, একদম সেম এরকম ব্যান্ড পাস ফিল্টার, রেজিস্টার, ডায়োড, এই কাজই আমরা করব। হ্যাঁ, এই যে আমাদের এই ডায়োডটাকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করব। আমি কপি করে নিই, তাহলে আর এই পার্টটা আমার দেখা লাগতেছে না। আর এই ডাব্লিউটি যেটা মানে ডায়োডের জন্য যে আমরা টাইম ডোমেইন এক্সপ্রেশনটা পাই, সেটাও তো আমরা দেখেছিলাম। আজকে ইনশাল্লাহ এই পার্টটা শেষ হলে আপনাদের সেকেন্ড কুইজের ডেট দিয়ে দিব। ঠিক আছে, তো এই পার্টটা হচ্ছে তো। আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম দিলে ভালো হতো এই আচ্ছা চ্যাপ্টার শেষ হওয়ার পর। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস প্রবলেম নিয়েও ডিসকাস করবো। মূলত এখান থেকে থিওরিটিক্যাল পার্ট গুলোই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে ওরকম ম্যাথ আসার সম্ভাবনা কম। আচ্ছা, আমি সিলেবাস আগে বলবো না, তারপরে আপনাদের ওই পুরো এমটা, আচ্ছা বা এমটা দিব না, এমটা যেহেতু ইম্পর্টেন্ট আছে, এমটা দিয়ে বলবো না কি কি টাইপের ম্যাথ আসতে পারে বা থিওরি কি টাইপের আসতে পারে। ঠিক আছে, মূলত এই যে ব্লক ডায়াগ্রাম যেগুলো আমরা পড়তেছি, যে মডুলেটর গুলো পড়তেছি, ডিমডুলেটর গুলো পড়তেছি, এগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমাদের এই পার্টটা মূলত থিওরিটিক্যালি যদি আমি বলতে চাই। আচ্ছা, তাও দেখবো না। Okay, তাহলে এই যদি হয় আমাদের সুইচিং মডুলেটর, আর এই হচ্ছে আমাদের ডাব্লিউটি। তো আমরা মেসেজ সিগন্যালকে এর সাথে গুণ করবো আর কি। ঠিক আছে, মেসেজ সিগন্যালকে এর সাথে যদি গুণ করি, তাহলে ওই যে আগের মতন আসবে। যে ধরেন আমাদের এমটিটা কি ছিল, আমরা দুইটাকে গুণ করতেছি, এমটির সাথে ডাব্লিউটি, এই ডাব্লিউটি কে গুণ করতেছি। তো যদি গুণ করি তখন কি পাবো, এমটির সাথে সবগুলো টার্ম গুণ আকারে চলে আসবে, এই এমটির সাথে এই পুরো ডাব্লিউটিটা গুণ আকারে চলে আসবে, তাই না? তো তারপর আমরা একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতাম আগের মতনই আর কি, একদম সেম যদি আমি বলতে চাই। সেটাকে নিচেই নিয়ে আসি। ঠিক আছে, এই দুটাকে আমরা গুণ করে দিচ্ছি। তো এই দুটাকে গুণ করে দিলে, তো এখান থেকে তাহলে যদি এমটি কে আমি গুণ করে দিই, তাহলে হাফ অফ এমটি এই একটা টার্ম থাকবে, হাফ দিয়ে গুণ করলাম। তারপরে হচ্ছে 2 পাই দিয়ে গুণ হবে, 2/পাই এমটি ইন্টু কজ ওমেগা সিটি। তারপরে মাইনাস 2/3 পাই এমটি ইন্টু কস 3 ওমেগা সিটি। এরকম আসতে থাকবে, তাই না? প্লাস 1/5 এমটি কস 5 ওমেগা সিটি ডট 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 এরকম আসতে থাকবে। আচ্ছা, তো এইটা আমরা যেটা বলেছিলাম, এরপরে আমরা মূলত একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতাম, তাই না? একটা ডায়োড ব্যবহার করতাম, ডায়োড ব্যবহার করে একটা ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতাম। তো ব্যান্ড পাস ফিল্টার, তাহলে আফটার দ্য ব্যান্ড পাস ফিল্টার যদি আমি বলতে চাই, সার্কিট ডায়াগ্রামটা ছিল হচ্ছে এই টাইপের নর্মাল, যেটা আমরা এখানে আরো সার্কিট দেখবো। নর্মাল সার্কিটটা ছিল এই টাইপের, যে আমাদের এমটিটাকে আমরা এখানে এসি কজ ওমেগা সিটি কে নিচ্ছি না, এমটিটাকে একটা ডায়োডের ভিতর দিয়ে পাস করতেছি, তারপর একটা ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, আমি এখানে একেই দিই। আমাদের সার্কিটটা মূলত এই টাইপের, থেকে কপি করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা এই ক্যারিয়ারটাকে আলাদা করে আর দিচ্ছি না। ওই ডায়োডের সুইচিংটাকে আমরা হচ্ছে কন্ট্রোল করতেছি আর কি। হ্যাঁ, কজ ওমেগা সিটি দিয়ে, মানে এসি কজ ওমেগা সিটি থাকবে না, শুধু কজ ওমেগা সিটি থাকবে আর কি। ওইটা দিয়ে আমরা ডায়োডের সুইচিংটাকে কন্ট্রোল করব। এই ডায়োডের সুইচিংটা কন্ট্রোল হবে হচ্ছে কজ ওমেগা সিটি দিয়ে। এটা হচ্ছে কন্ট্রোলড। আচ্ছা, উপরে লিখে দিই আমি, এই
ডায়োডটা কন্ট্রোলড বাই ক্যারিয়ার। মানে ডায়োডটা কখন অন হবে অফ হবে এটা আসলে কন্ট্রোল করবে এই কজ ওমেগা সিটি পার্টটা। ঠিক আছে, তো তারপর আমরা একটা এরকম ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করতেছি। তাহলে ব্যান্ড পাস ফিল্টারটা টিউন করা হচ্ছে ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে। তো ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে টিউন করা হলে যদি আফটার দ্য ব্যান্ড পাস ফিল্টার আমি কনসিডার করি, আপনাদের কি অন্যান্য কোর্সের প্রেশার মোটামুটি এখন ভালোই বেড়ে গেছে? কি অবস্থা বলেন তো, মনে হচ্ছে তো? তাহলে ব্যান্ড পাস ফিল্টারের পরে যদি আমরা চিন্তা করি, ব্যান্ড পাস ফিল্টারটা টিউনড এট ওমেগা সি। তো ওমেগা সি তে টিউন করা হলে এই পার্টটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সি, এমটি যেহেতু মেসেজ সিগন্যাল, কাজেই এই এমটিটা পাস করতে পারবে না, কারণ যেহেতু এমটিটা হচ্ছে আমাদের একটা লো ফ্রিকোয়েন্সি। এটা লো ফ্রিকোয়েন্সি, এটা পাস করতে পারবে না, এইটা পাস করতে পারবে, সেকেন্ড টার্মটা পাস করতে পারবে। তার কারণ হচ্ছে এটা ওমেগা সি ফ্রিকোয়েন্সি, তাই না, কজ ওমেগা সি আছে, কাজে এইটা পাস করতে পারবে। প্রথমটা লো ফ্রিকোয়েন্সি, পরেরটা পাস করতে পারবে। এগুলো সব আবার হাই ফ্রিকোয়েন্সি, মানে এগুলো 3 ওমেগা সি, 5 ওমেগা সি, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তার মানে আলটিমেটলি আমাদের আসলে তাহলে আলটিমেটলি যেটা পাস করতে পারবে সেটা হচ্ছে এটা 2/পাই এমটি কজ ওমেগা সিটি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এই এই জিনিসটাই তো আমরা আসলে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম হচ্ছে আলটিমেটলি এইটা জেনারেট করতে। আমরা আলটিমেটলি জেনারেট করতে চাচ্ছিলাম হচ্ছে এমটি কজ ওমেগা সিটি কে। এটাই তো আমাদের ফাই এম ডিএসবি এসসি সাপ্রেসড ক্যারিয়ার, তাই না? এমটি কজ ওমেগা সিটি জেনারেট করতে যাচ্ছিলাম, তো আমরা আলটিমেটলি এখান থেকে পাচ্ছি এইটা 2/পাই, মানে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে আছে। কাজে এইটাকে আমরা আমাদের ফাই এম প্রাইম চিন্তা করতে পারি, এটাই হচ্ছে আমাদের ডিএসবি এসে। পরে এটাকে জাস্ট যদি আমরা একটা আবার মাল্টিপ্লায়ার বা যে গেইন ব্লকের ভিতর দিয়ে পাঠিয়ে দিই, এই জিনিসটাকে একটা পাই/2 গেইন দিয়ে যদি গুণ করে দিই, পাই/2 এর একটা গেইন দিয়ে গুণ করে দিলে, তাহলে আলটিমেটলি আমরা অ্যাকচুয়াল জিনিস পেয়ে যাবো, এমটি কজ ওমেগা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের মূলত সুইচিং মডুলেটরের কাজ ছিল। আচ্ছা, এখন সুইচিং মডুলেটরের ভিন্ন ভিন্ন আরো কিছু সার্কিট আমরা দেখবো। একটা হচ্ছে, আগে আমরা একটা সিঙ্গেল ডায়োড চিন্তা করেছি, তাই না, যে একটা সিঙ্গেল ডায়োড যার সুইচিংটা কন্ট্রোল করতেছে হচ্ছে কজ ওমেগা সিটি। তো এই সিঙ্গেল ডায়োডের জায়গায় আমরা ভিন্ন ভিন্ন কনফিগারেশন চিন্তা করবো। ঠিক আছে, আচ্ছা, তো কি বললাম আরেকবার একটু বলি। যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, এই যে এখানে আমরা যে সিঙ্গেল ডায়োডটা ব্যবহার করেছি, এই ডায়োডটা থেকেই তো মূলত আমাদের ইয়েটা আসতেছে, এই ওমেগা সিটি কজ ওমেগা সিটিটা কন্ট্রোল করেই আমরা এই ডাব্লিউটিটা পাচ্ছি, তাই না? তো এই নর্মাল একটা সিঙ্গেল ডায়োড ব্যবহার না করে আমরা এখানে ডায়োড ব্রিজও ব্যবহার করতে পারি। আপনারা ডায়োড ব্রিজের সাথে পরিচিত? 205 কোর্সে আই গেস আপনারা ডায়োড ব্রিজ পড়েছেন, তাই না? 205 এ হচ্ছে যে আমরা রেকটিফায়ার পড়েছিলাম, ব্রিজ রেকটিফায়ার। তো ওই টাইপের আমরা একটা সিঙ্গেল ডায়োড ব্যবহার না করে ব্রিজ টাইপেরও ব্যবহার করতে পারি, ওইটাকে বলা হয় হচ্ছে ডায়োড ব্রিজ মডুলেটর। ঠিক আছে, তো এখানে ডায়োড ব্রিজ মডুলেটর এট টাইম দুইটা করে আর কি অন থাকবে, তো ওখানে সার্কিটটা তখন দেখতে হবে এই টাইপের। আচ্ছা, তাহলে আমরা এই সুইচিং মডুলেটর নিয়েই পড়তেছি। সুইচিং মডুলেটরের জাস্ট এইটার জায়গায় অল্টারনেট জিনিসপত্র আমরা বসাবো আর কি, এরকম type একটা ব্যাপার। ঠিক আছে, তো প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে আহ, এটাকে আমরা লিখতে পারি ডায়োড ব্রিজ মডুলেটর। ঠিক আছে, তো ডায়োড ব্রিজ মডুলেটরটা কি জিনিস? সিঙ্গেল ডায়োডের জায়গায় একটা আমরা ব্রিজ রেকটিফায়ার বসাই দিব। তাহলে সার্কিটের কনফিগারেশনটা হচ্ছে এই টাইপের, এবং দুই রকম হতে পারে, সিরিজও হতে পারে, শান্টও হতে পারে। সিরিজ শান্টের সাথে আপনারা ইয়েস পরিচিত। একটা হতে পারে হচ্ছে এরকম কনফিগারেশন, এখানে আমাদের মেসেজটা আগের মতনই আছে, আর এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার। এই জায়গায় আমরা ডায়োডটা বসিয়েছিলাম, তাই না, আগের সার্কিটটাতে আমাদের এই দুইটা টার্মিনালের ভেতর ডায়োডটা বসেছিল, যে এ বি টার্মিনাল যে আমরা বলতেছিলাম, এ বি টার্মিনালের ভেতরে ডায়োডটা বসেছিল। তো এখন এই এ বি টার্মিনালটাতে সিঙ্গেল ডায়োড না বসিয়ে আমরা একটু
আর কি আরেকটু ভালো জিনিস বসাবো আর কি, এরকম একটা ব্যাপার। তারপর একটা ব্যান্ড পাস ফিল্টার ছিল, ব্যান্ড পাস ফিল্টার আগের মতনই থাকবে। ওটা ওমেগা সি তে টিউন করা। আর হচ্ছে গিয়ে ডায়োডের পরিবর্তে আমরা এখন বসাবো হচ্ছে এরকম টাইপের কনফিগারেশন। এটাকে এ টার্মিনালি দিলাম, এটাকে বি টার্মিনালি দিলাম। এটা আমাদের সেই এমটিটাই আছে, মেসেজ সিগন্যালটা। আচ্ছা, আর এখান থেকে আমরা আউটপুটটা পাবো আর কি। তো এটা হচ্ছে একরকম কনফিগারেশন। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ ব্রিজ। হ্যাঁ, শান্ট ব্রিজও আমরা পেতে পারি। আচ্ছা, কিরকম? ধরেন এই তো আছে, এটাকে আমি কপি করে নিচ্ছি। সরি, এটাকে সিম্পলি কপি করে নিচ্ছি। শান্ট ব্রিজটা হচ্ছে প্যারালালি বসবে, সিরিজ এটার নাম হচ্ছে সিরিজ ব্রিজ। ঠিক আছে, সিরিজ ব্রিজ ডায়োড মডারেটর বলতেছে। আর পরেরটার নাম হচ্ছে শান্ট ব্রিজ। তো শান্ট মানে তো আপনারা আই গেস বুঝেন, তাই না? শান্ট মানে হচ্ছে যেটা প্যারালালি থাকে। শান্ট বলতে আমরা সাধারণত বুঝাই প্যারালাল কনফিগারেশনকে। তার মানে এখান থেকে আমরা প্যারালালি এখন বসাবো, যে এই এই দুইটা নোড ছিল, এই দুইটা নোড থেকে প্যারালালি বসিয়ে দিব। এ আর বি, এইখানে হচ্ছে আমরা ডায়োডটা বসাবো। ঠিক আছে, প্রথমটা ডায়োডটা এরকম সিরিজে বসাতাম, আর পরেরটা ডায়োডটা হচ্ছে এরকম প্যারালালি বসাবো। এটাকে আমরা বলি হচ্ছে শান্ট ব্রিজ। আচ্ছা, এখন এই যে এ বি যে আমরা এখানে আঁকাইছি, এ বির মাঝখানে নর্মালি আমরা যেটা করতে পারি নর্মাল কনফিগারেশনে, এখানে একটা ডায়োড বসিয়ে দিতে পারি। একদম যদি সিম্পলেস্ট জিনিস চিন্তা করতে চাই, এখানে একটা ডায়োড বা এখানে একটা ডায়োড। ঠিক আছে, যদি একদম সিম্পল সিম্পল ওয়েতে চিন্তা করতে চাই, যেটা আমরা আগে দেখেছিলাম সুইচিং মডুলেটর, যেটা আমরা আগে দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একদম সিম্পল যদি আমরা চিন্তা করতে চাই। এর বাইরেও আমরা করতে পারি। এর বাইরে যদি করতে চাই, তখন সেটি আমরা আর কি এখানে দেখতে চাই। ব্রিজ আমরা এখন করবো, এখন আর এরকম সিঙ্গেল ডায়োড বসাবো। ঠিক আছে, সিঙ্গেল ডায়োড না বসে এখানে ব্রিজ বসাবো। তো ব্রিজ কিভাবে বসাবো? নর্মালি আমরা যেভাবে ব্রিজ রেকটিফায়ার বানাতাম। হ্যাঁ, তাহলে ব্রিজ রেকটিফায়ারটা দেখতে হবে এইটা। এটা যদি আমাদের এ টার্মিনাল হয়, এই এ টার্মিনাল থেকে ব্রিজ রেকটিফায়ার যেমন হতো আর কি, আমাদের চারটা ইয়ে লাগতো, ডায়োড লাগতো, তাই না? এই একটা ডায়োড বসালাম, আর একটা হচ্ছে এই এখানে একটা, আরো এইদিকে দুইটা আমাদের লাগতো। আর মাঝখানে আমরা এখন আমাদের সেই কসটাকে দিব। আচ্ছা, এটাকে আগে এঁকে নিয়ে আনি একটু। এখানে আমাদের ক্যারিয়ারটা থাকবে মূলত। হ্যাঁ, আচ্ছা, তো এইটা এখানে ঢুকতেছে, এটা আমরা এ দিলাম। এ থেকে আচ্ছা আচ্ছা, ক্যারিয়ারটাকে উপরে নিচে দিতে হবে, সরি এ বির মাঝখানে দিতে হবে না, ক্যারিয়ারটাকে দিতে হবে হচ্ছে এই এ বির সাথে উল্টো দুইটা টার্মিনাল। লেটস সে এদেরকে আমরা এ দিলাম, এটাকে দিলাম হচ্ছে বি, এই নোটটাকে দিলাম হচ্ছে সি। আচ্ছা, নিচেরটাকে সি দেই, এটাকে সি দিলাম আর এটাকে ডি দিলাম। তাহলে সি থেকে এর দিকে একটা ডায়োড, এটাকে ডি ওয়ান নাম দিচ্ছি। এ থেকে ডি এর দিকে একটা ডায়োড, এটাকে আমরা ডি টু নাম দিচ্ছি বাম পাশে। আচ্ছা, ডি ওয়ান, এটাকে ডি থ্রি। আচ্ছা, অড নাম্বার দিয়ে দিই। আর এই দুইটা যদি আঁকতে চাই, এবার বি থেকে
আমাদের ডি এর দিকে একটা যাবে, বি থেকে ডি এর দিকে হলে এরকম টাইপের। আরেকটুখানি ঠিক করে রাখি। বি থেকে ডি এর দিকে এই একটা গেল, আর হচ্ছে সি থেকে বি এর দিকে। আচ্ছা, আমি আসলে কপি করে নিলেই পারতাম। আচ্ছা, যাই হোক, এটা একটু সুন্দর করে আঁকাই দিই। তো এটা হচ্ছে আমাদের তাহলে বি টার্মিনাল। এই যে আমাদের এ বি যে ছিল, এই এ বির মাঝখানে আমরা জাস্ট এই ব্রিজ রেকটিফায়ারটা বসাই। ঠিক আছে, এই বাম পাশেরটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বা এখানেও আমরা তো এ বি মার্ক করেছিলাম। এই দুইটাই হচ্ছে সেই এ বি টার্মিনাল। হ্যাঁ, আচ্ছা, আর মাঝখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে আমাদের এই যে এই ডায়োডটাকে তো কন্ট্রোল করতে হবে, সুইচিংটাকে কন্ট্রোল করবে হচ্ছে আমাদের কজ ওমেগা সিটি ক্যারিয়ারটা, তাই না? তো তাই জন্যই আমরা ক্যারিয়ারটাকে বসিয়ে দিব হচ্ছে এই মাঝখানে, এই ডিআরসি যে আছে, এই ডিআরসির মাঝখানে আমাদের ক্যারিয়ারটা থাকবে। এটি আসলে কন্ট্রোল করবে ডায়োড গুলোকে। ঠিক আছে, এটি হবে হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। একটু বড় করে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে, যদি বলতে চাই, এটাই আমাদের ক্যারিয়ার, কজ ওমেগা সিটিটা। তো এই কজ ওমেগা সিটি যখন ভ্যালু হাই লো হবে, সেই অনুযায়ী ডায়োড গুলো কন্ডাক্ট করবে। ঠিক আছে, যখন এই কজ ওমেগা সিটি আর কি ইয়ে হবে, এখানে ভোল্টেজ আসবে, তো মনে করেন এটা তো একটা এসি সোর্স, কজ ওমেগা সিটি তো একটা এসি সোর্স, তাই না? একটা কোসাইন ওয়েভ। তার মানে এখানে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ আসবে। একবার হয়তো এইখানে পজিটিভ আসবে, আমি বলতে চাই, একবার এখানে পজিটিভ এখানে নেগেটিভ আসবে, আরেকবার অল্টারনেট হবে এসি যেহেতু, এখানে পজিটিভ এখানে নেগেটিভ আসবে। তো এই পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করেই একবার, আচ্ছা, ডায়েট গুলোকে আমি নাম দিই একটু ভালোভাবে, এটাকে একটু বড় করে দিই। তো ওই পজিটিভ নেগেটিভ অনুযায়ী আমাদের ডায়োড গুলো অন অফ হবে। এটাকে ডি3 নাম দিচ্ছি, আর এটাকে ডি4 নাম দিচ্ছি। ঠিক আছে, যখন এই সি টার্মিনালের ভোল্টেজটা বড় হবে ডি এর চাইতে, মানে এই কনফিগারেশনটা, তখন এই যে পার্পল কালারের, এটা যেহেতু একটা এসি ওয়েভ, এসি ওয়েভের প্লাস মাইনাসটা তো উল্টে যায়, তাই না? একবার পজিটিভ নেগেটিভ যেদিকে থাকে, হাফ সাইকেল, পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল তো আমরা বলি, তাই না? কাজে যখন এই পার্পল কালারের কনফিগারেশনটা আসবে, পার্পল কালারের কনফিগারেশন মানে বুঝাতে চাচ্ছি যে এই সি টার্মিনাল হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এই যে সি টার্মিনাল, নিচের টার্মিনালটাকে আমরা সি নাম দিচ্ছি, আর উপরের টার্মিনালটাকে ডি নাম দিচ্ছি। সি টার্মিনালটা যখন পজিটিভ আর ডিটা নেগেটিভ, তখন আমাদের সবগুলো ডায়োডই আসলে কন্ডাক্ট করবে। হ্যাঁ, এই অবস্থাতে, কারণ এই যে এখানে যেহেতু পজিটিভ, এই এখানে যেহেতু পজিটিভ ভোল্টেজ, তার মানে পজিটিভ ভোল্টেজ থেকে কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতে পারবে, এই পাথ দিয়ে, এবং এদিক দিয়েও ফ্লো করতে পারবে। সবগুলো ডায়োডই তখন কন্ডাক্টিং হবে। হ্যাঁ, তখন অল ফোর ডায়োডস কন্ডাক্ট। ঠিক আছে, কারণ এই যে এইখানে যখন আমার পজিটিভ ভোল্টেজ আসতেছে, তাহলে ডায়োড গুলো কখন পাস করতে দেয়, যখন তার ভিতর দিয়ে কারেন্ট সেম ভাবে ফ্লো করে অ্যারো সাইন অনুযায়ী, তাই না? তাহলে পজিটিভ থেকে কারেন্ট এদিক দিয়ে যেতে পারবে, তারপর এখান থেকে এদিকেও যেতে পারবে। সিমিলারলি এই ডায়োড থেকে এখানে যেতে পারবে, এই ডায়োড থেকে এখানে যেতে পারবে, মানে সব দিকেই ডায়োড গুলো কন্ডাক্ট করার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে যখন সি টার্মিনালে পজিটিভ, ডি তে নেগেটিভ। তো তখন যেটা হবে, এই যে ডি1 ডি2, এই ডায়োড গুলো যদি কন্ডাক্ট করে, ডায়োড কন্ডাক্ট করলে আইডিয়াল ডায়োডকে আমরা কিভাবে চিন্তা করতে পারি? আইডিয়াল ডায়োড যখন কন্ডাক্ট করে, আইডিয়াল ডায়োডকে আমরা শর্ট সার্কিট হিসেবে চিন্তা করি, তাই না?
আইডিয়াল ডায়োড যখন কন্ডাক্ট করে আইডিয়াল ডায়োড শর্ট সার্কিট হয়ে যায়, আর যখন আইডিয়াল ডায়োড নন কন্ডাক্টিং হয় সেটাকে আমরা ওপেন সার্কিট চিন্তা করি, তাই না? যে আইডিয়াল ডায়োড যদি চিন্তা করি, নন আইডিয়াল হলে আবার আমরা 0.7 ভোল্টের একটা সোর্স বসাতাম, তাই না? এগুলো সব আমরা 205 এ দেখেছি। আইডিয়াল ডায়োড যদি হয়, আইডিয়াল ডায়োড যখন কন্ডাক্ট করে তখন সেটা শর্ট সার্কিট, আর যখন নন কন্ডাক্টিং অবস্থায় থাকে তখন সেটা ওপেন সার্কিট অবস্থায় থাকে। নন আইডিয়াল হলে তখন আবার আমরা এখানে যে শর্ট সার্কিট না দিয়ে একটা 0.7 ভোল্টের সোর্স বসাতাম, সিলিকন ডায়োড হলে এরকম জিনিসপত্র ছিল। যাই হোক, আমরা আইডিয়াল ডায়োড চিন্তা করতেছি, তাহলে আমার জন্য সুবিধা হলে নন কন্ডাক্টিং হলো ওপেন সার্কিট, ওপেন সার্কিট সবসময় ওপেন সার্কিট। আচ্ছা, তাহলে এখন যদি আমার সবগুলো ডায়োডই কন্ডাক্ট করে, হ্যাঁ, যদি সবগুলি ডায়োডই কন্ডাক্ট করে তার মানে তখন কি হবে? সবগুলো ডায়োড যদি কন্ডাক্ট করে, এই যে এই দুইটা ডায়োড কন্ডাক্টিং হয়ে যাচ্ছে, তাই না? আবার এই দুইটা ডায়োডও কন্ডাক্টিং হয়ে যাচ্ছে, মানে পুরো সবগুলো ডায়োডই কন্ডাক্টিং, তাহলে এ বি আসলে শর্টেড হয়ে যাবে, তাই না? এই বাম পাশে যে এ ছিল এই ছবিটাকে তখন এভাবে আঁকাইতে পারবো, কন্ডাক্টিং হলে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি আমি, হ্যাঁ। আমরা চিন্তা করতেছি হচ্ছে পার্পল কালারের কেসটা, পার্পল কালারের কেস মানে এই লালটা, সবুজটা আমি ডিলিট করে দিচ্ছি। সবগুলো ডায়োড কন্ডাক্ট হলে এই সবগুলোকে আমি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবগুলোকে যদি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই, মানে এটা জোড়া দিয়ে দিলাম, এখানে ডায়োডটা ছিল আগে, এটা জোড়া দিয়ে দিলাম, এটা জোড়া দিয়ে দিলাম, সবগুলোকে জোড়া দিয়ে দিলাম। জোড়া দিয়ে দিলে দেখেন এখন সবগুলো নোডই আসলে সেম হয়ে গেছে, এ, এই বি, এই সি, এই ডি, সবগুলো নোডই কিন্তু এখন সেম নোড, যেটাই এ নোড সেটাই ডি নোড, সেটাই বি নোড, সেটাই সি নোড, একদম সেম নোডই। তো তো এই অবস্থায় তার মানে আমাদের এ আর বি শর্টেড হয়ে যাবে, ঠিক আছে? কাজেই এই অবস্থায় যদি আমি বলতে চাই এ আর বি টার্মিনাল যে আমাদের ছিল, এ আর বি টার্মিনালটা শর্টেড হয়ে যাবে। এটাকে একটু লাল কালার দিয়ে লিখি, এই এ এন্ড বি এরা শর্ট সার্কিটেড হয়ে যাবে। তো এ আর বি শর্ট সার্কিট হলে তখন তার মানে এই যে এখানে আমরা একটা সুইচের মতন চিন্তা করতে যাচ্ছিলাম, তাই না? তাহলে এরা একবার শর্ট সার্কিট হলো, এই অবস্থায় এরা শর্ট সার্কিট হলো। আমরা তো মূলত এটা একটা সুইচিং মডুলেটর বলতেছিলাম, সুইচের মতন কাজ করবে ডায়োডটা, তাই না? তো সুইচের মতন কাজ করার অর্থ কি? এই এ আর বি এর মাঝখানে যদি আমি একটা সুইচ বসাই, তো একটা সুইচ আসলে কিভাবে কাজ করে? এই এ আর বি, একটা সুইচ একবার এরকম থাকে, এরকম শর্ট সার্কিট হয়, আবার একটা সুইচ এরকম ওপেন সার্কিট হয়ে থাকে, তাই না? তার মানে এ আর বি এর মাঝখানে আমাদের এমন একটা জিনিস করতে হবে যাতে এ আর বি একবার শর্ট সার্কিট হয়, একবার ওপেন সার্কিট হয়, একবার শর্ট সার্কিট হয়, একবার ওপেন সার্কিট হয়। এই জিনিসটাই তো মূলত আসলে এই যে এরকম ওয়েভ ফর্ম আমরা পাবো, তাই না? যে যখন শর্ট সার্কিট হচ্ছে তখন একরকম, আর ওপেন সার্কিট হলে হচ্ছে আরেক রকম। ঠিক আছে, একবার শর্ট একবার ওপেন, একবার শর্ট একবার ওপেন। শর্ট সার্কিট হলে পাস করতে পারবে সিগন্যালটা, ওপেন সার্কিট হলে পাস করতে পারবেন এ আর বির মাঝখানে। তাহলে আমরা শর্ট সার্কিটের কেসটা পেলাম, এই যে এ আর বি শর্ট সার্কিটেড হলো, আমরা এখানে দেখলাম এ আর বি শর্ট সার্কিট হওয়ার অর্থ যে এটা আসলে মূলত সুইচের একটা ফেজ আমরা প্রমাণ করতে পারলাম যে এটা আসলে একটা সুইচের মতন কাজ করবে, এই সবগুলো। আচ্ছা, এবার আমরা দেখবো যে ওপেন সার্কিট কিভাবে পেতে পারি। ঠিক আছে, তাহলেই না আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ আসলে ডায়োডটা যে বসাচ্ছি বা ডায়োড বীজটা যে বসাচ্ছি ওটা আসলে আসলেই সুইচের মতন কাজ করছে, ডায়োড অ্যাজ এ সুইচ। আমরা তো সেটি আসলে চিন্তা করতে চাচ্ছিলাম, তাই না? আচ্ছা, ওপেন সার্কিটের কেসটা নিয়ে যদি এখন কথা বলতে চাই, তো তাহলে ওপেন সার্কিটের কেসটা হচ্ছে তখন অন্য অন্য সিনারিও, মানে এই যে এই সবুজ কালারটা যদি আমরা এখন নিই, ঠিক আছে?
যখন ডি ইজ পজিটিভ, এই ডিটা যখন পজিটিভ, সিটা যখন নেগেটিভ। হ্যাঁ, এই ডি টার্মিনালটা যখন পজিটিভ, সিটা যখন নেগেটিভ। পার্পল কালার বাদে এখন সবুজ কালার সিম্বলটা, সেটাকে আমি কপি করে নিই একটু। পার্পল কালারটা এখন বাদ। তো তাহলে এখন আমরা যে সিনারিও চিন্তা করতেছি সেটা হচ্ছে ডিটা পজিটিভ, ডিটা পজিটিভ আর সিটা হচ্ছে নেগেটিভ, এন্ড সিটা নেগেটিভ। তো এই অবস্থায় তাহলে কি হবে দেখেন তো, তার মানে এই নোডটাতে এখন হাই ভোল্টেজ, এই নোডটাতে হাই ভোল্টেজ, এই নোডটাতে হাই ভোল্টেজ হলে কারেন্ট এদিক দিয়ে যাওয়ার ট্রাই করবে বা এদিক দিয়ে যাওয়ার ট্রাই করবে। তো কারেন্ট তো এখন যেতে পারবে না, তাই না? কারণ ডায়োড গুলো এখন রিভার্স বায়াসে পড়বে, ঠিক আছে না? কারণ ডায়োড যেহেতু এখন ডি তে আমাদের পজিটিভ ভোল্টেজ, হাই ভোল্টেজ, কারেন্ট ফ্লো করার ট্রাই করবে এই ডিরেকশন বরাবর বা এখান থেকে এই ডিরেকশন বরাবর। তো এই ডায়োড গুলো তো তখন বাধা দিবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা ডি টু লিখি। এটা আসলে সবগুলো আমি ডি থ্রি লিখে ফেলছি, এটা ডি টু লেখা উচিত ছিল। এটা ডি টু, এটা হচ্ছে ডি টু, এটা হচ্ছে ডি টু। তাহলে এখন যেটা হবে, কারেন্ট আসলে ফ্লো করতে পারবে না, এই ডায়োড গুলো সব ওপেন সার্কিট অবস্থায় থাকবে এখন। হ্যাঁ, কারণ ডায়োড গুলো এখন রিভার্স বায়াসে পড়ছে, কারেন্ট উল্টা দিক দিয়ে যেতে চাচ্ছে, উল্টা দিক দিয়ে যেতে চাইলে ডায়োড সেটা অ্যালাউ করবে না, তাই না? কাজে এই অবস্থাতে আহ, আমাদের অল ফোর ডায়োডস আর ওপেন সার্কিট হবে তখন, রিভার্স বায়াস আর কি, রিভার্স বায়াসে পড়বে। আচ্ছা, ওটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে পড়তো আর কি, অল ফোর ডায়োডস কন্ডাক্ট, মানে এটা হচ্ছে আসলে ফরওয়ার্ড বায়াস ছিল। ঠিক আছে, আর এখন হচ্ছে রিভার্স বায়াস, ওপেন সার্কিটেড, মানে এটা আসলে রিভার্স বায়াস। তাহলে এই অবস্থায় কি হবে, তাহলে যদি আমার সবগুলোই ওপেন সার্কিট হয়, আমি এগুলোকে ওপেন সার্কিট হিসেবে দিয়ে দিলাম, মুছে দিচ্ছি এগুলোকে, ডায়োডগুলোকে মুছে দিচ্ছি, ডায়োডগুলোকে মুছে দিচ্ছি, মিররটাকেও মুছে দিচ্ছি। তাহলে তার মানে এগুলো সব ওপেন ওপেন টার্মিনাল হয়ে আছে, কারেন্ট যাওয়ার আর এখন রাস্তা নাই কোনো। তাহলে একটু খেয়াল করে দেখেন, এ আর বি এর ভেতর কোনো কানেকশন কি আছে? এ থেকে বি এর ভেতর কোনো কানেকশন কিন্তু এখন নাই। এ থেকে যদি কারেন্ট যাওয়ার ট্রাই করে, এদিকেও কোনো রাস্তা নাই, এদিক দিয়েও কোনো রাস্তা নেই। বা বি থেকেও যদি আসার ট্রাই করে, এদিক থেকেও কোনো রাস্তা নেই, এদিক থেকে কোনো রাস্তা নেই। তাহলে এ আর বি কিন্তু এখন ওপেন সার্কিটের অবস্থায় আছে, তাই না? এ এন্ড বি টার্মিনাল যে দুইটা, সেই দুইটা কিন্তু এখন ওপেন সার্কিটের অবস্থায় আছে। তাহলে যেটা আমি লিখতে চাই, এ এন্ড বি আর ওপেন সার্কিটেড। তাহলে দেখেন আমাদের সুইচের যে আইডিয়াটা সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়ে গেল, যে এ আর বি একবার শর্ট সার্কিটেড হচ্ছে, মানে জোড়া লেগে যাচ্ছে, আর এ আর বি একবার ওপেন সার্কিটেড হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা এই যে এখানে ডায়োড গুলো যে বসাচ্ছি, ডায়োড গুলো অ্যাকচুয়ালি সুইচের মতন কাজ করতেছে, একবার তারা এরকম হচ্ছে, আরেকবার তারা এরকম হচ্ছে, তাই না? একবার ওপেন একবার শর্ট, তার মানে কাজ হয়ে যাচ্ছে আর কি, যেটা আমরা চাচ্ছিলাম, ডায়োড অ্যাজ আ সুইচ, সেটা আসলে ভেরিফাইড। হ্যাঁ, এটা দিয়ে আমরা এই সুইচিং মডুলেটর, ডায়োড ব্রিজ মডুলেটর ডিজাইন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর আরেক ধরনের মডুলেটর নিয়ে কথা বলবো। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্সড মডুলেটর, সিঙ্গেল ব্যালেন্স মডুলেটর। আর আরেক ধরনের মডুলেটর নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে রিং মডুলেটর। এটাও আরেক ধরনের সুইচিং মডুলেটর, মানে ডায়োড দিয়ে ব্যবহার করবো, যে সার্কিট কনফিগারেশনটা একটু আলাদা। হ্যাঁ, বিতে যেটা নিয়ে আমরা কথা বলবো, এই সবই কিন্তু আমরা সুইচিং মডুলেটরই পড়তেছি। সুইচিং মডুলেটরের ভেতর একটা পড়লাম হচ্ছে এই ডায়োড ব্রিজ মডুলেটর, যেখানে যে ব্রিজ রেকটিফায়ারের মতো আমরা বানিয়েছি, তো এটা দেখলাম কিভাবে কাজ করে। আর আরেকটা যেটা নিয়ে কথা বলছে তার নাম হচ্ছে রিং মডুলেটর। হ্যাঁ, আহ, কি হলো আমার, ওয়ান নট ঝামেলা করতেছে কেন? ওকে।
আরেকটা যেটা দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে রিং মডুলেটর। আচ্ছা, তো রিং মডুলেটর সেম টাইপেরই একদম, যদি বলতে চাই সেম টাইপেরই প্রায়, জাস্ট একটু কনফিগারেশনটা আলাদা আর কি। হ্যাঁ, সার্কিটটা আমি এঁকে দিচ্ছি, অপারেশন সেমই, অপারেশন মোটামুটি একদমই সেম। তো এটার সার্কিট কনফিগারেশনটা হচ্ছে এই টাইপের। এখানে আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করব। আপনারা এগুলো দেখেছেন, এগুলো মূলত আপনারা 205ই দেখেছেন, এই জিনিসপত্রগুলো, ডায়োডের কনফিগারেশন গুলো টুকটাক ওই কোর্সে দেখার কথা। 205 দেখেছেন নিশ্চয়ই, কারণ 205 তো বেলাল সামনে কাজে না দেখার কোনো কারণ নেই। এখানে একটা আমরা ট্রান্সফরমারের মতন ব্যবহার করবো, আমরা বিভিন্ন রকম রেকটিফায়ার দেখেছিলাম না 205 ওই 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 জিনিসপত্রগুলো। এখানে হচ্ছে আমরা 4টা ডায়োড ব্যবহার করব আগের মতনই। এই একটা, এখান থেকে এই একটা, আর হচ্ছে 2টা ডায়োড ব্যবহার করব যেগুলো ক্রস হয়ে আসবে। কোনাকুনি তো ডায়োড আঁকতে কষ্ট, দেখি আঁকতে পারি কিনা। আচ্ছা, এই একটা, আরেকটা হচ্ছে এইদিকে। এই নোড গুলো সব কানেক্টেড আছে, হ্যাঁ, শর্টেড। আচ্ছা, আর ওই পাশে আরেকটা ট্রান্সফরমার ব্যবহার করবো। মানে অনেকটা যদি আমি বলতে চাই ওই ডায়োড ব্রিজের মতনই, অপারেশনটা অনেকটা ডায়োড ব্রিজের মতনই, সিমিলার টাইপের। আগেরটা আমরা যেটা দেখেছি না, সেম টাইপের, সার্কিট কনফিগারেশন একটু আলাদা। এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করব। আর ফাইনালি তারপরে এদিক থেকে ব্যান্ড পাস ফিল্টারটা যেটা আমাদের ছিল আগে, ওমেগা সি তে টিউন করা। এই তো, এই মোটামুটি আমাদের সার্কিট কনফিগারেশন। হ্যাঁ, এখান থেকে আমরা আউটপুটটা পাবো 5 প্রাইম, এটা ডিএসপি এসসি আর কি, সাপ্রেসড কাইন্ড। ওকে, তো এই সার্কিটটা একদম সেম ভাবেই কাজ করে। আমাদের মেসেজ সিগন্যালটাকে এখানে দিতে হবে। মেসেজ সিগন্যালটা যদি এসি সোর্স হয়ে থাকে, এই মেসেজ সিগন্যালটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিব, এমটিটাকে। এখানে এমটিটা আমাদের থাকবে প্লাস মাইনাস। এই ডায়োডগুলো যদি নাম দিতে চাই, এই উপরের দুইটাকে, এটাকে ডি1 দিতে পারি, এটাকে ডি3 দিতে পারি, এটাকে ডি2, এটা ডি4। তো এখানেও আবার আগের মতন আমাদের এই যে ইয়েটা হবে, এইটাকে কন্ট্রোল করার জন্য আমরা যে ক্যারিয়ারটাকে ব্যবহার করবো, এই ডায়োডগুলোর যে অপারেশন, মানে ডায়োডগুলো অন হবে একবার, অফ হবে একবার, এই অপারেশনটা কন্ট্রোল করার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে যে ক্যারিয়ার যেরকম ব্যবহার করছিলাম কজ ওমেগা সিটি, এই সোর্সটাই তো কন্ট্রোলটা করতেছিল, তাই না? এই সোর্সটাই মূলত কন্ট্রোল করবে আগের মতন। ক্যারিয়ারটাকে আমরা দিব হচ্ছে এই জায়গায়, এই দুইটা টার্মিনালের মাঝখানে ক্যারিয়ারটাকে আমরা দিব, ভোল্টেজটাকে। এই দুইটার মাঝখানে ক্যারিয়ারটাকে দিব। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস, এখানে আমাদের সেই কজ ওমেগা সিটিটা।
তো এখানে এই আগের মতন এই কজ ওমেগা সিটাই এই ডায়োড গুলোর অপারেশন কন্ট্রোল করবে, যে একবার যখন প্লাস মাইনাস এইখানে থাকবে আগের মতনই প্লাস মাইনাস অল্টারনেট করবে আসলে, তাই না? একবার পজিটিভ সাইকেল আর একবার নেগেটিভ সাইকেল। তো যদি পজিটিভ সাইকেলটাকে এরকম চিন্তা করি যে সবুজ কালারের দিয়ে যদি দিই, এটা পজিটিভ সাইকেল, আর পার্পল কালার দিয়ে যদি দিই এটা যদি নেগেটিভ সাইকেল হয়, তো এক এক সাইকেলে এক একটা পেয়ার অফ ডায়োড কন্ডাক্ট করবে। পজিটিভ সাইকেলের ক্ষেত্রে আমাদের এই D1 আর D3 কন্ডাক্ট করবে, পজিটিভ সাইকেলের ক্ষেত্রে এই D1 আর D3 কন্ডাক্ট করবে, আর নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে হচ্ছে D2 আর D4 কন্ডাক্ট করবে। তো ওইখান থেকে সেম আবার আগের মতন কাজ করবে আর কি। হ্যাঁ, যদি পজিটিভ সাইকেলটাকে দেখতে চাই, পজিটিভ হাফ সাইকেলে আমাদের এই দুইটা ডায়োড কাজ করবে, D1 এন্ড D3। এরা হচ্ছে শর্ট সার্কিটেড হবে, কন্ডাক্ট করবে। আর নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে অন্য দুইটা ডায়োড কন্ডাক্ট করবে আর কি। এইভাবে করে আমরা এখান থেকে ওই সুইচিং অ্যাকশনটা পাবো আর কি। এই ডায়োড গুলো সুইচের মতন কাজ করবে, অন্য সাইকেলে D2 এন্ড D4 কন্ডাক্ট করবে, এরা তখন শর্ট সার্কিটেড হবে। ঠিক আছে, এই তো এই হচ্ছে মোটামুটি আমাদের রিং মডুলেটর। এটাকে আমরা রিং মডুলেটর বলতেছি কারণ এখানে একটা যদি বলতে চাই, রিং বলতে সাধারণত গোল বুঝি, তো এখানে গোল না, মানে একটা ক্লোজ লুপের মতন পাচ্ছি, ক্লোজ লুপের মতন পাওয়ার জন্য রিং বলতেছি। রিং বলতে সাধারণত এরকম জিনিসপত্র বুঝি। তো ধরেন এরকম ক্লোজ লুপের মতন যদি কিছু একটা থাকে, এখানে আলটিমেটলি আমাদের ক্লোজ লুপের মতন আছে, তাই না? এরকম এখন একটা ক্লোজ লুপের মতন আছে, তো ওই অনুযায়ী এটাকে আমরা হচ্ছে রিং মডুলেটর বলতেছি। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের জিনিসপত্র। হ্যাঁ, তাহলে আমরা কি কি পড়লাম একটু সাম আপ করি, সাম আপ করে তারপর আজকে আমরা নতুন টপিকে ঢুকবো। তো এই পর্যন্ত যেটা যেটা পড়লাম সেটা হচ্ছে যে আহ, আমরা হচ্ছে ডিএসবি এসসি নিয়ে পড়লাম এখন, তাই না? ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। তো ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারে কি কি দেখলাম একটু পুরোটা সাম আপ করে দিই, তারপর আমরা যাবো হচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারে। আমরা ফার্স্টে কিরকম হয় ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার সেটা দেখলাম। মেসেজ সিগন্যালের সাথে জাস্ট ক্যারিয়ারটা গুণ আকারে থাকে। তো তার টাইম ডোমেন ওয়েভফর্ম গুলো দেখেছি, ফ্রিকোয়েন্সি ডোমেন ওয়েভফর্ম গুলো, ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রাম গুলো দেখেছি, কিভাবে জেনারেট করা যায় সেগুলো দেখেছি, ডিমডুলেশন দেখেছি। ডিমডুলেশন সিম্পলি একভাবেই আমরা দেখেছি, ঠিক আছে? ডিমডুলেশন কিন্তু একভাবেই দেখেছি, সিনক্রোনাস ডিমডুলেশন বা কোহেরেন্ট বলতো আমরা, সিনক্রোনাস বা কোহেরেন্ট। আর এটা জানি কি নাম ছিল বলেন তো, নাম ভুলে গেছি জানি, সিনক্রোনাস, কোহেরেন্ট, আর একটা সুন্দর নাম ছিল ভুলে গেছি, যাই হোক। আহ তো আরেকটা হচ্ছে আমরা জেনারেশনের পার্টি ভিন্ন ভিন্ন দেখেছিলাম। একটা মাল্টিপ্লায়ার মডুলেটর সিম্পল, যেটা নর্মালি গুণ করে দিলেই হয়ে যায়। তারপর নন লিনিয়ার মডুলেটর দেখেছিলাম। আপনাদের কুইজের জন্য কিন্তু এই পার্ট গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুইজের জন্য কিন্তু এই সার্কিট গুলো বা এদের অপারেশন কিভাবে কাজ করছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সার্কিট রাখতে হবে, অপারেশন গুলো সংক্ষেপে এক্সপ্লেন করতে হবে, থিওরিটিক্যালি মূলত এই পার্ট গুলো। এখানে ম্যাথ তেমন একটা থাকবে না, ঠিক আছে? মানে সার্কিট রাখবেন, ইকুয়েশন টিকুয়েশন লিখবেন নেসেসারি, আর একটু অল্প অল্প কথা লিখবেন, তাহলেই হয়ে যাবে। অনেক যে ডেসক্রিপটিভ লিখতে হবে তা না, কিন্তু হালকা পাতলা একটু বর্ণনা সার্কিট, আর সেই সাথে সাথে ইকুয়েশন গুলো যাতে থাকে, ইকুয়েশন বা নেসেসারি ফিগার যেগুলো, ছবিগুলো। আর আজকে আমরা দেখলাম হচ্ছে সুইচিং মডুলেটর। সুইচিং মডুলেটর আমরা আগেও দেখেছিলাম। তো এটারই জাস্ট একটু ডেসক্রিপশন, মানে ডেসক্রিপটিভ ফর্ম দেখেছি, এই যে সিঙ্গেল একটা ডায়োড যে ছিল, এই সিঙ্গেল ডায়োডের পরিবর্তে আমরা ভিন্ন ভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। ডায়োড ব্রিজ মডুলেটর যেমন দেখেছি, যে একটা সিঙ্গেল ডায়োডের জায়গায় এরকম আমরা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করতে পারি, সেটা কিভাবে কাজ করে দেখলাম। আর হচ্ছে রিং মডুলেটর, রিং মডুলেটরটাও আগের মতনই কাজ করে, একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যাবে। এই তো, এই হচ্ছে আমাদের ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার শেষ। আজকে আমরা হচ্ছে এবার মুভ করব সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, ঠিক আছে? ওকে, তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার মানে কি, তাই না? নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডাবল সাইডব্যান্ডে কি ছিল। আগে একটু বলি কি জিনিস, তারপরে আমরা আস্তে আস্তে ঢুকবো। ডাবল সাইডব্যান্ডে যে আমাদের আপার সাইড ব্যান্ডও থাকতো, লোয়ার সাইড ব্যান্ডও থাকতো, আপার সাইড ব্যান্ডও থাকতো, লোয়ার সাইড ব্যান্ডও থাকতো, দুইটাই, সরি, লোয়ার আপার সাইড ব্যান্ড থাকতো। ক্যারিয়ারটা আর থাকতো না, সাপ্রেসড ক্যারিয়ার যেহেতু, এটা ক্যারিয়ারের ডেল্টা থাকতো না। তো এখন আমরা যেটা করব,
আমরা এখন জাস্ট একটা সাইড ব্যান্ড পাঠাবো, দুইটা সাইড ব্যান্ডই আমরা পাঠাবো না। হ্যাঁ, হয় আমরা শুধু লোয়ার সাইড ব্যান্ডটা পাঠাবো, অথবা শুধু আমরা আপার সাইড ব্যান্ড পাঠাবো। ঠিক আছে, হয় আমরা এই পার্টটাকে পাঠাবো শুধু লোয়ার সাইড ব্যান্ডের পার্টটুকুকে, অথবা শুধু আমরা আপার সাইড ব্যান্ডকে পাঠাবো, মানে এটা আরো ইফিশিয়েন্ট, পাওয়ার ইফিশিয়েন্ট। ঠিক আছে, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার যেটা, তার চাইতে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার যেটা, এটা বেশি ইফিশিয়েন্ট। তার চাইতে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারটা আরো বেশি ইফিশিয়েন্ট। ঠিক আছে, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারের চাইতে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারটা মোর পাওয়ার ইফিশিয়েন্ট, আর এই ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের চাইতে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার এটা আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট। ঠিক আছে, আমরা এখন তাহলে দেখবো যে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার আমরা কিভাবে জেনারেট করতে পারি বা কেমনে কি আছে এখানে। আচ্ছা, তো এইটা নিয়ে কথা বলার জন্য আগে একটু আমরা স্পেকট্রাম থেকে বোঝার ট্রাই করি, তারপর এটা আস্তে আস্তে আমরা যাচ্ছি। এটা নতুন খুলি আমি, তাহলে আমাদের এসএসবি এসসি, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। ওকে, সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা এখন অ্যামপ্লিটিউড মডুলেশনে আছি। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশনে যাব ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের এসএসবি এসসি। আচ্ছা, তো বড় সোজা লাইনে রাখতে পারি? পারি না তো। টেনে লম্বা করবো এখন। আচ্ছা, তাহলে এখন কি দেখবো? ফার্স্ট একটু এটার ইয়েটা আমরা দেখি। তাহলে যেহেতু সিঙ্গেল সাইড ব্যান্ড বলছি, তাই না? তার মানে হয় শুধু আপার সাইড ব্যান্ড অথবা শুধু লোয়ার সাইড ব্যান্ড, এবং এইখানে ইফিসিয়েন্সি অনেক হাই, এখানে ইফিসিয়েন্সি 100% আসবে। আমরা যেমন দেখেছিলাম না, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম 33%। 33% কত ছিল? 33% মনে হয়েছিল, হ্যাঁ 33% ছিল। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হতে পারে 33%। এইখানে আমরা দেখবো এফিসিয়েন্সি 100% হতে পারে। আমাদের এই সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারে এফিসিয়েন্সি 100% হতে পারে। আচ্ছা, তো ফার্স্ট একটু স্পেকট্রাম গুলো আঁকাই। ধরেন যদি স্পেকট্রাম দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করি, তাহলে জিনিসপত্র কেমন। ধরেন আমাদের মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা এরকম ছিল। স্পেকট্রাম বলতে ফ্রিকোয়েন্সি ডোমেইনে অবজার্ভ করতেছি। হ্যাঁ, কি হলো? আচ্ছা, তো যেটা হবে, ধরেন মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা আমরা আগে যেরকম চিন্তা করছিলাম সেরকম চিন্তা করি। এইখানে একটা ছিল। আচ্ছা, একটু আমি কপি করে নিই, তাইলে আপনাদের জন্য আমাকে দেখাতে সুবিধা হবে। আমরা মেসেজটাকে একটা নর্মাল র্যান্ডম সিগন্যাল চিন্তা করেছিলাম, আর তার স্পেকট্রামটাকে এরকম চিন্তা করেছিলাম। ঠিক, স্পেকট্রামটা ছিল এই টাইপের। আর হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যালটাকে এরকম টাইম ডোমেইনে একটা র্যান্ডম র্যান্ডম সিগন্যাল আকারে চিন্তা করেছিলাম। তো এরকমই চিন্তা করতেছি। হ্যাঁ, স্পেকট্রামটা জাস্ট দিচ্ছি, যে ধরেন কি হলো, স্পেকট্রামটা তাহলে ধরেন এরকম আছে হয়তো। ঠিক আছে, তো তাহলে আহ, ধরেন যখন আমরা ডাবল সাইড ব্যান্ডে করেছিলাম, তো এটা আমাদের মেসেজ সিগন্যাল, মনে করেন এটা তার ব্যান্ডউইথ, এটা বি তে আসবে, প্লাস বি ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, এটা জিরো ফ্রিকোয়েন্সি। আমাদের এই স্কেলটা ওমেগা চিন্তা করতে পারি বা এফ চিন্তা করতে পারি, এফ চিন্তা করতেছি ব্যান্ডউইথ যেহেতু। আর এটা হচ্ছে তার ম্যাগনিটিউড স্পেকট্রাম, আর এটাকে মাইনাস বি চিন্তা করতেছি। ঠিক আছে, ব্যান্ডউইথ আর কি। ওই নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলতে তো কিছু নাই, যেটা আমরা আমরা বলেছিলাম নেগেটিভ ফ্রিকোয়েন্সিটা মূলত ফুরিয়ার যখন আমরা করি তখন আমরা পাই। আসলে এটা ম্যাথমেটিক্যাল, নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলতে তো আসলে প্র্যাকটিক্যালি কিছু নাই। এই নেগেটিভ পার্টটা আসলে ম্যাথমেটিক্যালি আসে, যখন আমরা ফুরিয়ার করি
তখন নেগেটিভ পার্টটা ম্যাথমেটিক্যালি আসে। তো আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। তো এই জিনিসটাকেই যদি আমি ডাবল সাইড ব্যান্ড করি, তখন তার স্পেকট্রামটা কেমন ছিল টেনে লম্বা করে দেই। ধরেন আমি যদি এটাকে ডাবল সাইড ব্যান্ড করা ট্রাই করি, কপি করে নিচ্ছি, স্ট্রেট লাইন রাখতে পারি না ভালো, এটাকে টেনে লম্বা করে দিচ্ছি। মনে করেন আমি ডাবল সাইড ব্যান্ড করি তখন কেমন হতো, এই ছিল আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা এফসি। যদি আমি বলতে চাই এই এফসি তে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডটা চলে আসতো, তাই না? এই এফসি যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেখানে আমাদের এই পার্টটুকু চলে আসতো, আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। এইটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি, এটাকে যদি কপি করে নিয়ে আসি, এরকম আমরা পেতাম। এখানে যেমন পেতাম নেগেটিভ ফ্রিকোয়েন্সিতেও পেতাম। জাস্ট কপি যদি করি, এইদিকেও পেতাম, তাই না? এটা মাইনাস এফসি। মাইনাস পার্ট গুলো যে বারবার বলতেছি এগুলো আসলে হচ্ছে আমাদের ফুরিয়ার করার কারণে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি আসলে ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই। তো এই পার্টটা হচ্ছে আমাদের সেই আপার সাইড ব্যান্ডটা হতো তখন, আর এই পার্টটা হচ্ছে আমাদের লোয়ার সাইড ব্যান্ড। সিমিলারলি এটা হতো আমাদের লোয়ার সাইড ব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে এটা আমাদের কি হলো, এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার হলো, তাই না? আমরা ক্যারিয়ারটাকে ধরেন এখানে ক্যারিয়ারের যে ডেল্টা গুলো সেগুলোকে আমরা দিচ্ছি না, ঠিক আছে? ক্যারিয়ার ডেল্টা গুলো দিচ্ছি না। তাহলে এই যেটা আমরা পেলাম, এটা পেলাম হচ্ছে মূলত যদি আমি বলতে চাই এটা হচ্ছে আমাদের ডিএসবি এসসি, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এখন যদি সিঙ্গেল সাইড ব্যান্ড চাই তাহলে দুই রকম হতে পারে। হ্যাঁ, এটাকে একটু আমি লম্বা করে টেনে এটাকে নিয়ে নিই। দুই রকম হতে পারে। আমরা চাইলে লোয়ার সাইড ব্যান্ডটা নিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে আপার সাইড ব্যান্ডটা নিয়েও কাজ করতে পারি। কিরকম? ধরেন দুইটি আমরা একটু চিন্তা করি, যে কোনো একটা আর কি আমরা করব, দুইটার ভিতরে যে কোনো একটা আমরা করব। দুই রকম অপশন আছে আমাদের হাতে। তো একটা হচ্ছে যদি আমরা শুধু আপার সাইড ব্যান্ডটাকে নিই, তাহলে আমি জাস্ট এই পার্টটুকুকে নিচ্ছি। ঠিক আছে, আর এই পার্টটুকুকে নিচ্ছি। তাহলে এটাও কিন্তু আমার সিঙ্গেল সাইড ব্যান্ড হলো, তাই না? এটাও কিন্তু সিঙ্গেল সাইড ব্যান্ড হলো। তো এইটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, এবং আমরা শুধুমাত্র নিচ্ছি আপার সাইড ব্যান্ডটাকে। অথবা অল্টারনেট ভার্সন যেটা হতে পারে, আমরা সিঙ্গেল সাইড ব্যান্ডই নিব কিন্তু লোয়ার সাইড ব্যান্ডটাকে নিব। যে কোনোটাই আমরা করতে পারি চাইলে। হ্যাঁ, যে কোনোটাই ভ্যালিড। জাস্ট লোয়ার সাইড ব্যান্ডটাকে নিচ্ছি, আপার সাইড ব্যান্ডটাকে আমরা সাপ্রেস করে দিচ্ছি। দুই রকমই হতে পারে। ঠিক আছে, এই তো। তাহলে এইটা হচ্ছে, এটা আমাদের সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এখানে আমরা কনসিডার করতেছি হচ্ছে এলএসবি টা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই টাইপের জিনিসপত্র আমরা কিভাবে বানাবো, তাই না? এটা হচ্ছে এখন প্রশ্ন। তো এই টাইপের জিনিসপত্র বানাবো কিভাবে সেটাই আমরা দেখবো। একটু একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু সহজ আইডিয়া দিই যে কিভাবে করতে পারি এই কাজটা। সহজ আইডিয়াটা হচ্ছে, আহ মনে করেন আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে কোনো একটা ফিল্টারের মতন আছে। ফ্রিকোয়েন্সি ডোমেইনে আপনার রেক্ট ফাংশনের সাথে পরিচিত, তাই না? রেক্ট রেক্ট ফাংশন কেমন ছিল বলেন তো? রেক্ট ফাংশন ছিল হচ্ছে গিয়ে
সিগন্যালস এন্ড সিস্টেমসে পড়েছিলেন একটা রেক্ট ফাংশন দেখতে হচ্ছে এই টাইপের। আচ্ছা, এটা লাল কালি দিয়ে আঁকাতে চাই। একটা রেক্ট ফাংশন দেখতে এরকম ছিল যে যখন টাইম ইকুয়াল 0, টাইম ডোমেইনে যদি চিন্তা করি রেক্ট টি, তো রেক্ট টিটা ছিল হচ্ছে এরকম যে যখন 0 হইলে এটা 1 এ ফিক্স থাকতো বা অন্য কোনো অ্যামপ্লিটিউড হতে পারতো, আর 0 চেয়ে ছোট হইলে এটা 0 থাকতো। এটাই না ছিল রেক্ট ফাংশন, তাই না? একটু চিন্তা করেন যে আমাদের এরকম রেক্ট ফাংশনটা আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা করি। রেক্ট ফাংশনটাকে টাইম ডোমেইনে চিন্তা না করে রেক্ট ফাংশনটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা করব। ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা কেন করব? ধরেন এই যে আমার মেসেজ, সরি, হ্যাঁ, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আছে এটাকে যদি আমি একটা রেক্ট দিয়ে গুণ করি, হ্যাঁ, একটা রেক্ট দিয়ে যদি গুণ করি, আচ্ছা রেক্টের দুইটা ছিল, একটা হচ্ছে এরকম টাইপের রেক্ট, আর এটা যদি আমরা উল্টাটা নিই আর কি, উল্টা মানে রিফ্লেকশন, যদি রেক্ট অফ মাইনাস টি, সেটা দেখতে ছিল এই টাইপের রিফ্লেকশন আর কি, রেক্ট অফ মাইনাস টি, রেক্ট অফ মাইনাস টি দেখতে ছিল এই টাইপের। বলেন তো রেক্ট অফ মাইনাস টি কেমন হবে দেখতে? রিফ্লেকশনটা কোন দিক বরাবর হবে? এরকম হবে, মিররিং হবে আর কি। ঠিক আছে, রেক্ট অফ মাইনাস টিটা হচ্ছে এই বরাবর রিফ্লেকশন, মানে এখন যদি টি লেস দেন 0 হয়, রেক্টের ডেফিনেশন ছিল এই টাইপের, এই রেক্ট টি এটা ইকুয়ালস টু ছিল 1 ফর টি গ্রেটার দেন ইকুয়াল 0, 0 আদারওয়াইজ, বা ফর টি লেস দেন 0 যদি আমি বলতে চাই। এটা ছিল হচ্ছে রেক্টের ডেফিনেশন, যে যখন টি 0 বা তার চাইতে বড় তখন রেক্ট টি হচ্ছে 1 ভ্যালু দিবে, আর যখন টি এর চাইতে ছোট রেক্ট টি 0 ভ্যালু দিবে, এই 0 ভ্যালু দিবে এইদিকে, আর এদিকে হলো 1 ভ্যালু দিবে। আচ্ছা, আর এই রেক্ট অফ মাইনাস টা জাস্ট রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে মিররিং, এই ওয়াই এক্সিস এর সাপেক্ষে আমি যে একটা আয়না আয়না চিন্তা করি আর কি। আয়না চিন্তা করলেই তো উল্টে যাবে এইটা, তাই না? রিফ্লেকশন হবে। তো ওইটা আসলে জাস্ট অপোজিট, রেক্ট অফ মাইনাস টিটা যে ছিল এটা হচ্ছে যদি আমি বলতে চাই 1 ফর টি লেস দেন ইকুয়াল 0, আর 0 আদারওয়াইজ, বা ফর টি গ্রেটার দেন 0। ঠিক আছে, তো যখন টি লেস দেন ইকুয়াল 0 মানে নেগেটিভ সাইডে, এক্স অ্যাক্সিস যখন নেগেটিভ সাইড তখন রেটটা আমাদের 1 ভ্যালু দিবে, আর যখন টি গ্রেটার দেন 0 মানে এই সাইডে তখন রেটটা আমাদের 0 ভ্যালু দিবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই রেটটা আমরা টাইম ডোমেইনে না নিয়ে আমরা রেটটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা করব। কেন ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা করব? ধরেন আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি ফার্স্টে এখানে একটা রেক্ট ফাংশন ব্যবহার করব, তাহলে এখানে যদি আমি একটা রেক্ট ফাংশন নেই, তাহলে সেটা তো এরকম টাইপের, ধরেন রেক্ট ফাংশন দিয়ে গুণ করব আর কি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা রেক্ট নিয়ে এই ম্যাগনিটিউড স্পেকট্রামের সাথে গুণ করব, তাহলে কিন্তু আমার এই নেগেটিভ পোর্শনটা বাদ পড়ে যাবে। তো রেক্ট ফাংশন দিয়ে গুণ করে তারপরে এটাকে জাস্ট আমরা শিফট করে দিব এই এফসি তে, তাহলে তো কাজ হয়ে গেল, তাহলে আপার সাইডমেন্ট হবে। বোঝা গেল আমার কথাটা কি বলতে চাইলাম? ধরেন আচ্ছা, আমি একে একে বুঝাই, আগে আইডিয়াটা বুঝাই তারপরে। তাহলে এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে যে মেসেজ সিগন্যালটা মনে করেন আছে এরকম, মেসেজ সিগন্যালটাকে একটু কপি করি, আগে আইডিয়াটা দিই তারপর আমরা দেখবো যে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিরাইভ করবো, কেমনে আনবো, নাহলে একটু জিনিসপত্র গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সরি, কোথায় পেস্ট করলাম? এটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটা ছিল, এখানে একটা অ্যাক্সিস লাগবে আমার, অ্যাক্সিসটাকে কপি করি। আমার কথাবার্তা বোঝা যাচ্ছে মোটামুটি? কিছু বোঝা যাচ্ছে না? আচ্ছা,
তো এই হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এইটাকে আমরা গুণ করতে চাই এরকম কিছু একটা দিয়ে। গুণ করবো, হ্যাঁ গুণ। কপি করি নি, তাহলে আর দারুণ দেখে করা যাবে না। ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করতেছে আর কি, হ্যাঁ। ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করলে ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করলে কি আসবে? আচ্ছা, আপনাদের একজনের ক্যামেরা বোধ হয়, আচ্ছা যাই হোক। ফ্রিকোয়েন্সি ডোমেনে চিন্তা করলে এরকম আসবে যে আমরা এখানে একটা রেক্ট নিতেছি, রেক্ট অফ এফ আর কি। আচ্ছা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সেই রেক্ট অফ এফ। তো এই ফ্রিকোয়েন্সি ডোমেনে রেক্ট ফাংশন পেতে কিন্তু একটু গোলমাল আছে। তো আমরা ওটাই দেখবো যে আসলে এই কাজগুলো কিভাবে করা যায়। আমরা হিলবার্ট ট্রান্সফর্ম বলতে একটা জিনিস দেখবো। তাহলে এই দুইটা জিনিস যদি আমি গুণ করি কি পাবো আমি, বলেন তো? এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। এই উপরেরটা আর নিচেরটা আমি গুণ করতেছি, একদম বাংলা গুণ, মানে নর্মাল প্লেন গুণ আর কি। বাংলা গুণ বলতে প্লেন গুণ বুঝাচ্ছি। এই দুটা যদি আমি প্লেন গুণ করি তাহলে কি পাবো, কি পাওয়া উচিত? এই পার্টটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, কারণ এটা তো জিরো দিয়ে গুণ হবে, তাই না? কারণ এটার ভ্যালু হচ্ছে 1 আর এটার ভ্যালু মনে করেন 0। তো তাহলে যদি আমি প্লেন গুণ করি, প্লেন গুণ করলে আসলে এরকম জিনিস পাবো আমি। তো গুণ করলে এটা ফ্রিকোয়েন্সি ডোমেন থাকতেছে। আমার জাস্ট এই পার্টটা রয়ে যাবে, 1 দিয়ে যেহেতু গুণ করতেছি, জাস্ট এই পার্টটা রয়ে যাবে, তাই না? এই পার্টটা রয়ে যাবে। আর তারপরে আমি এটাকে শিফট করব একটা, হ্যাঁ এটাকে শিফট করব। শিফট করব কততে? এই যে এফসি তে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে শিফট করব। শিফট যদি আমি করার ট্রাই করি, আহ, তো তখন তাহলে কি হবে? এটা তখন ওই ডান সাইডে চলে যাবে। এফসি ফ্রিকোয়েন্সি দিলে হচ্ছে যে এটা হয়, এই এফসি ফ্রিকোয়েন্সিতে এটা শিফটেড হবে। আগে জিরোতে ছিল, এখন অরিজিনটা আর কি এফসি তে চলে আসছে। তো এটাই কিন্তু আমাদের আপার সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এইখানে মূলত তাহলে আমরা যেটা করতেছি, এখানে দুইটা সিগন্যালকে গুণ করতেছি, এই ম্যাগনিটিউড স্পেকট্রামটা আর রেক্ট ফাংশনটাকে গুণ করতেছি। গুণ করলে এইটুকু পেয়ে গেলাম। এইটুকু পেয়ে গেলে তারপরে এটাকে শিফট করে দিব। শিফট কিভাবে করবো ওগুলো আমরা দেখবো। আসলে এই কাজগুলো আমরা এইভাবে করব না, এই কাজগুলো তাহলে এই যে রেক্ট ফাংশনটা যে আমরা ব্যবহার করতেছি, বা এই যে শিফট করব বলতেছি, এই পুরো কাজগুলো করা যায় হচ্ছে যেই জিনিসটা দিয়ে, তার নাম হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। আবার একটু বলি, তাহলে দেখেন যেটা আমরা পেলাম সেটা কিন্তু আমাদের এই সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার কনসিডারিং আপার সাইড ব্যান্ড হয়ে গেল। আর যদি আপনি লোয়ার সাইড ব্যান্ডটা নিতে চান তাহলে রেক্ট অফ মাইনাস এফ দিয়ে গুণ করতে হবে, যেটা দেখালাম একটু আগে। রেক্ট অফ মাইনাস এফ দিয়ে গুণ করার অর্থ কি? ধরেন যদি আমি পুরো জিনিসটাকে কপি করে নিই, যদি আপনি লোয়ার সাইড ব্যান্ডটাকে পেতে চান তখন কিন্তু উল্টাটা দিয়ে আমরা গুণ করবো, হ্যাঁ। মানে উল্টাটা দিয়ে ওই রেক্ট অফ মাইনাস এফ দিয়ে গুণ করে ওটাকে শিফট করবো, তাহলেই কিন্তু আহ, হয়ে যাবে আমাদের কাজ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে যেটা বললাম রেক্ট ফাংশন দিয়ে গুণ করা বা শিফট করা, এই সবগুলো কাজ আমাদের করে দিবে হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। হিলবার্ট ট্রান্সফর্মের ব্লকটা কিরকম সেটাই আমরা হচ্ছে দেখবো। এই হিলবার্ট ট্রান্সফর্ম, হ্যাঁ। তো হিলবার্ট ট্রান্সফর্ম সম্পর্কে বোঝার আগে আমরা আরেকটু দেখবো হিলবার্ট ট্রান্সফর্মটা তাহলে কি করবে, এই রেক্ট ফাংশনের সাথে গুণ করে শিফট করে দিবে। গুণ হবে ফার্স্টে, তারপরে শিফট হবে।
আচ্ছা, তো এইটা নিয়ে কথা বলার জন্যই, হিলবার্ট ট্রান্সফর্মটা বোঝার জন্যই আমরা ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই রেক্ট অফ এফ। তারপরে আমরা ডিসকাস করব হচ্ছে সিগনাম ফাংশন নিয়ে। সিগনাম ফাংশনটা আপনাদের জন্য হয়তো নতুন। আমরা দেখবো যে রেক্ট ফাংশনকে চাইলে সিগনাম ফাংশন দিয়ে প্রকাশ করা যায়। সিগনাম ফাংশনটাই হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্মের সাথে রিলেটেড। সিগনাম ফাংশন অফ এফ, হ্যাঁ, এই সিগনাম ফাংশন অফ এফটাই আসলে হিলবার্ট ট্রান্সফর্মের সাথে রিলেটেড। আচ্ছা, তো এখন কথা হচ্ছে রেক্ট ফাংশন কেমন দেখতে সেটা আমরা দেখলাম। এবার দেখবো সিগনাম ফাংশনটা দেখতে কেমন। আপনারা হয়তো এটার সাথে পরিচিত, জাস্ট একটু রিকল করা লাগবে। তো সিগনাম ফাংশনটা যেরকম দেখতে সেটা হচ্ছে আহ, আমাদের 1 দিবে আর হচ্ছে 0 দিবে আর কি। ঠিক আছে। আচ্ছা, রেক্ট ফাংশনটাকে আমরা চাইলে আরেকটু অন্যভাবেও চিন্তা করতে পারি। সেটা হচ্ছে আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের যে রেক্ট ফাংশনটাকে আমরা ফার্স্টে গুণ করব, হ্যাঁ, গুণ করে নিয়ে তারপরে কি করব, কি করব, আহ, তারপরে যে আমরা শিফট করে দিব, তাই তো। এই পুরো কাজটুকুই আমাদের করে দিবে হচ্ছে হিলবার্ট ট্রান্সফর্ম। হিলবার্ট ট্রান্সফর্ম নিয়ে কথা বলার আগে আমাদের সিগনাম ফাংশনের সাথে পরিচিত হতে হবে। সিগনাম ফাংশন কি জিনিস সেটা আমরা একটু দেখবো, দেখে তারপরে হিলবার্ট ট্রান্সফর্মে মুভ করবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আজকে আপাতত আমি এখানেই শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আমার একটু একটু আজকে ব্যস্ততা আছে, তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা শেষ করব। আর আপনার কুইজটা কবে দিবেন বলেন? এই পুরো আমরা এইটা শেষ হলেই অ্যামপ্লিটিউড মডুলেশন শেষ। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি দিয়ে দেন। হ্যাঁ, সরি, অ্যাটেন্ডেন্স একটু কাইন্ডলি দেন। সবার আইডিটা একটু চ্যাট বক্সে লিখে দেখায়, যারা যারা আছে একটু আইডিটা চ্যাট বক্সে লিখে। আচ্ছা, আপনারা তাহলে ফ্রাইডে পরীক্ষা দেন, নেক্সট ফ্রাইডে। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মানডে, তাই না? আজকে হচ্ছে মানডে। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করি একটু।